নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে ছোট করে তোমাদের কিছু ফুটবল আপডেটস দিয়ে দিচ্ছি। খুব বড় ভিডিও হবে না, লাস্ট অব্দি দেখতে থাকো, ইন্টারেস্টিং কিছু আপডেটস পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি আনোয়ার আলীর কেসটা নিয়ে, তো আজকে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং ছিল আনোয়ার আলীর কেসটা নিয়ে। তবে যেরকমটা মনে করা হচ্ছিল যে হয়তো আজকেই একদম ফাইনাল সিদ্ধান্ত নাও আসতে পারে, তো সেটাই কিন্তু হয়েছে। অবভিয়াসলি আনোয়ার আলী এবং উল্টো দিকে মোহনবাগান দুই পক্ষেরই কিন্তু কথা রাখা হয়েছে, দুই পক্ষের কথাই প্লেয়ার স্ট্যাটাস কমিটি শুনেছে। তবে কোনো সিদ্ধান্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু দেয়নি। তারা কিন্তু সিদ্ধান্ত দেবার জন্য দুদিন সময় চেয়ে নিয়েছে, মানে সম্ভবত সোমবার দিন তারা সিদ্ধান্ত দিতে পারে বলে শোনা যাচ্ছে। তো সেটা শোনা যাচ্ছে, এবার সোমবারও একদম ফাইনাল সিদ্ধান্ত আসবে কিনা সেটাও গ্যারান্টি দিয়ে বলা মুশকিল। তো ওই কোর্টের মতো ব্যাপার আর কি, দুদিন বাদে ডেট দিয়েছে। তো সেখানে কিন্তু আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে আজকে কিন্তু কোনো ফাইনাল সিদ্ধান্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেয়নি। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে। তারা কবে আসছে সেই নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবে তাদের ভিসা রেডি হয়নি বলে তাদের আসতে দেরি হচ্ছিল। বাট কালকে কিন্তু সেই দুজনেরই ভিসা রেডি হয়ে গিয়েছে। সেই দুজনের এবছরের নতুন সাইনিং, একজন তো গ্রেগ স্টুয়ার্ট, এবং তার সঙ্গে আরেকজন হচ্ছে স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজ। তো দুজনেই কিন্তু ভিসা পেয়ে গিয়েছেন। এবং সব থেকে ভালো কথা, আজকে লেট নাইটে মানে রাত 2:20 গ্রেগ স্টুয়ার্ট কিন্তু শহরে আসছেন। তো গ্রেগ স্টুয়ার্টের আজকেই আসার কথা রাত 2:20। আলবার্তো রড্রিগেজ তিনি শোনা যাচ্ছে রবিবার কিন্তু আসবেন। তো সেখানে গ্রেগ স্টুয়ার্ট এবং আলবার্তো রড্রিগেজ তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা মোহনবাগানের প্র্যাকটিসে দেখতে পেতে চলেছি, এবং তারা কিন্তু চলে আসছে। তারপর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান এফসিকে নিয়ে একটা আপডেট, যেটা কিন্তু একটা ভীষণ বড় আপডেট মোহামেডানের জন্য। এটা খুব ভালো খবর। সেটা হচ্ছে স্রাচি স্পোর্টস তারা কিন্তু মোহামেডান এফসিতে ইনভেস্ট করতে চলেছে, এবং তারা নেক্সট 3 বছরে মোহামেডান এফসিতে 100 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে, যেটা কিন্তু একটা হিউজ নিউজ মোহামেডান এফসির জন্য। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোহামেডান এফসির কাছে কিন্তু একটা দারুণ টিম বানানোর সুযোগ থাকছে, বিশেষ করে পরের মরশুমগুলো থেকে। এই মরশুমের তো মোটামুটি দল কমপ্লিটই হয়ে গিয়েছে, যেখানে বাঙ্কার হিল, স্রাচি স্পোর্টস, মোহামেডান অফিসিয়ালস তারা মিলে কিন্তু একটা খুব হাই বাজেটের টিম কিন্তু বানাতে পারবে, যেখানে 30% শেয়ারসেই কিন্তু স্রাচি স্পোর্টস 100 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে বলে খবর। তো ভীষণ ভালো খবর এটা মোহামেডান সমর্থকদের জন্য, এবং এটা কিন্তু মোহামেডান ক্লাবকে একটা বড় বুস্ট দেবে, এবং স্রাচি স্পোর্টসও কিন্তু ভালো কাজ করছে সেটা বলতেই হয়। বাকি অলিম্পিকের কথা বললে কালকে একটা ডিসঅ্যাপয়েন্টিং ডে ছিল, বিশেষ করে সাত্বিক চিরাগের ব্যাডমিন্টনে হেরে যাওয়া, তারপর পিভি সিন্ধুর ছিটকে যাওয়া, এরকম অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট কালকে দেখেছি। যদিও কালকে একটা স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ মেডেলও নিয়ে এসেছে, তবে আজকের দিনটা এখনো পর্যন্ত কিন্তু খুবই ভালো গিয়েছে, যেখানে কিন্তু প্রথমত ভারতীয় হকি টিম অস্ট্রেলিয়াকে 3-2 হারিয়েছে, যেটা ভারতীয় হকি টিমকে খুব একটা বড় অ্যাডভান্টেজ দেবে। এবং তার সঙ্গে সঙ্গে মানু ভাকার, যে অলরেডি 2টো ব্রোঞ্জ পদক জিতেছে, তিনি কিন্তু আবারও একটা অলিম্পিক টুর্নামেন্টের ফাইনালে গিয়েছেন। মানে সেখানে তিনি আবারও কালকে মেডেলের জন্য প্রতিযোগিতা করবেন কালকে দুপুর 1টা থেকে, এবং যদি সেখানে কালকে আবারও একটা মেডেল নিয়ে আসতে পারে, যদি একটা গোল্ড চলে আসে যেরকম ফর্মে আছে, আলাদাই হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কথা বলতে হবে আর্চারি নিয়ে। তো আর্চারিতে কিন্তু অঙ্কিতা এবং তার সঙ্গে ধীরাজ, তাদের কিন্তু মিক্সড টিম ইভেন্টে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, যেটা ভারতের জন্য একটা ইতিহাস তারা করেছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আজকেই সন্ধ্যে 7টা থেকে সেমিফাইনাল আছে, সেখানে জিততে পারলে, ফাইনালে যদি যেতে পারে, একটা মেডেল তো মানে গোল্ড অথবা সিলভার নিশ্চিত হয়েই যাবে, নয়তো ব্রোঞ্জ মেডেলের চান্স থাকবে। তো যদি তারা ফাইনাল খেলে সেটাও কিন্তু আজকে ওই 7:45 থেকে আছে। তো সেখানে আর্চারদের রেজাল্টটা আজকে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। বাকি কিন্তু লাক্সা সেনেরও কোয়ার্টার ফাইনালের ম্যাচ আছে, যেটাও কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, রাত 9টা থেকে হতে চলেছে। হোপফুলি লাক্সা সে কিন্তু ব্যাডমিন্টনে আশাটা বাঁচিয়ে রাখবে, ভালো খেলছে, দেখা যাক। তো সেখানে কিন্তু অলিম্পিকে আপাতত ভারতের জন্য একটা ভালো ডে যাচ্ছে। সেখানে আপডেট টেলিগ্রামে দিয়ে দেবো। বাকি অলিম্পিক নিয়ে যদি ভালো আপডেট আসে তো টেলিগ্রামেও জয়েন করে নিও, আমাদের লিঙ্ক আমি নিচের কমেন্টে দিয়ে দিচ্ছি, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।